তোমরা যারা যারা আইটিআই এ ভর্তির ফর্ম ফিল আপ করেছো তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। দেখো, তোমাদের যদি প্রশ্ন এটা হয়ে থাকে যে আমাদের মাধ্যমিকে বা আমার মাধ্যমিকে 40% নাম্বার আছে, 30% আছে, 45% আছে, 67% আছে, 60%, 50% বা তারও অ্যাবভ নাম্বার আছে, তো আমি কি গভর্নমেন্ট যে আমাদের আইটিআই কলেজগুলো আছে অর্থাৎ সরকারি যে আইটিআই কলেজগুলো আছে সেই কলেজগুলোতে কি আমি চান্স পাবো এবং আমার যে মনের মতো ট্রেড সেই ট্রেডে কি আমি চান্স পাবো? তবে হ্যাঁ, তার আগে বলে দিই তোমরা কোন কোন ট্রেডে কারা অ্যাডমিশন নিতে চাও। তোমাদের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের র্যাঙ্ক বলছি না, তোমাদের মাধ্যমিকে যে নাম্বার আছে সেই নাম্বারটা লিখবে এবং তুমি কোন ট্রেডে অ্যাডমিশন নিতে চাচ্ছ সেটা যদি তুমি একটু লিখে পাঠাও তাহলে কিন্তু একটু সার্ভে করতে কিন্তু একটু আর কি সুবিধাই হবে। তবে আর কোনো কিছু লেখার দরকার নেই, জাস্ট তোমার মাধ্যমিকে কত নাম্বার আছে এবং তুমি কোন ট্রেড নিয়ে পড়তে চাও তুমি কিন্তু চাইলে জানাতে কিন্তু পারো এই ভিডিওটার কিন্তু কমেন্ট সেকশনে। তো দেখো, আর যদি না জানাতে চাও তাও কিন্তু হবে, জাস্ট শুনে নাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কত নাম্বার থাকলে তোমরা এবছর অর্থাৎ এই 2024-এ তোমরা অ্যাডমিশন নিতে পারবে গভর্নমেন্ট আইটিআই কলেজে অর্থাৎ সরকারি আইটিআই কলেজে। দেখো, তোমাদের যাদের একটু মনোযোগ দিয়ে শুনবে কিন্তু, মাধ্যমিকে যদি তোমাদের 30% নাম্বার থাকে বা 30%-এর যদি নিচে নাম্বার থাকে, তার আগে 30%-এর কথাটা পরে যাচ্ছি, আগে আমি একটু ওপরের দিকে থেকে শুরু করি। তো দেখো, তোমাদের যাদের নাম্বার 90% আছে বা 90%-এর অ্যাবভ নাম্বার আছে, অ্যাবভ বলতে কি 90%-এর বেশি নাম্বার যদি তোমাদের থেকে থাকে বা 90% নাম্বার যদি থেকে থাকে, তাহলে তোমরা আমাদের যে গভর্নমেন্ট আইটিআই কলেজগুলো আছে সেই গভর্নমেন্ট আইটিআই কলেজগুলোর কিন্তু যে কোনো ট্রেড নিয়ে কিন্তু তোমরা যে কোনো গভর্নমেন্ট কলেজে কিন্তু অবশ্যই কিন্তু চান্স কিন্তু পেয়ে যাবে, যে কোনো একটা গভর্নমেন্ট কলেজে অবশ্যই কিন্তু তোমরা চান্স পেয়ে যাবে এবং তোমরা যে চান্স পাবে চান্স কিন্তু তোমরা প্রথম কাউন্সেলিংয়েই কিন্তু পেয়ে যাবে। তোমরা ভালো করে জানো, যদিও আমি তোমাদেরকে এই ভিডিওতে বলিনি, যে তোমাদের যে কাউন্সেলিং কিন্তু 3টি ধাপে হবে, অর্থাৎ প্রথম কাউন্সেলিং হবে, তারপরে দ্বিতীয় কাউন্সেলিং এবং তৃতীয় কাউন্সেলিং। এই 3টা কাউন্সেলিং হওয়ার পরে কিন্তু তোমাদের ওপেন কাউন্সেলিং আমরা বলে থাকি, সেই ওপেন কাউন্সেলিং কিন্তু হবে। ঠিক আছে, তো প্রথম যে আমাদের কাউন্সেলিং, সেই প্রথম কাউন্সেলিংয়ে কিন্তু তোমরা যারা 90%-এর অ্যাবভ নাম্বার আছে তোমাদের যাদের তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে মনের মতো যে কলেজে আর কি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তোমরা কিন্তু সেই কলেজে অবশ্যই তোমাদের মনের মতো যে কলেজ, যে আমি এই কলেজটাতে আমি এই সরকারি কলেজটাতে অ্যাডমিশন নেব, তো তোমরা সেই কলেজে কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, যাদের নাম্বার 80% এবং 80%-এর অ্যাবভ নাম্বার আছে, অর্থাৎ 80% এবং 80% থেকে 90%-এর মধ্যে যাদের তোমাদের নাম্বার আছে, যেটা এর আগে বললাম সেটা 90% বা 90%-এর অ্যাবভ নাম্বার বললাম, কিন্তু এবার যেটা বলছি সেটা হচ্ছে 80% থেকে 90% বা আমরা বলতে পারি 80% থেকে 89%। ঠিক আছে, তো যাদের নাম্বার এর মধ্যে আছে তোমরা অবশ্যই কিন্তু তোমরাও গভর্নমেন্ট কিন্তু আইটিআই কলেজ অবশ্যই পাবে। তোমরাও কিন্তু ফার্স্ট কাউন্সেলিংয়েই কিন্তু পেতে পারো, যদি ফার্স্ট কাউন্সেলিংয়ে না পাও তাহলে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড কাউন্সেলিংয়ে তোমরা অবশ্যই একটা কিন্তু গভর্নমেন্ট কলেজ কিন্তু অবশ্যই পাবে। হয়তো মনের মতোই হয়তো আশা রাখি মনের মতো কলেজই পাবে, যদি না পাও তাহলে কিন্তু তোমরা কিন্তু একটা কলেজ অবশ্যই কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ কিন্তু তোমরা পাবেই। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের যাদের রেজাল্ট তোমাদের 60% আছে বা 60%-এর অ্যাবভ, অর্থাৎ 60% থেকে 79%-এর মধ্যে যাদের তোমাদের রেজাল্ট আছে, অর্থাৎ 60%, 67% এবং 72% তোমাদের যাদের মাধ্যমিকে আর কি তোমাদের নাম্বার আছে, তারা কিন্তু তোমরাও কিন্তু গভর্নমেন্ট যে আইটিআই কলেজ আছে সেই কলেজগুলোতে কিন্তু অবশ্যই কিন্তু তোমরাও চান্স পাবে। 60%-এর ক্ষেত্রে দেখো, যদি কোনো যদি ক্যাটাগরি থেকে থেকে থাকো তাহলে তো তুমি অবশ্যই চান্স পাবে, কিন্তু যদি তুমি একজন জেনারেল ক্যাটাগরি যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রেই কিন্তু তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার যে আর কি চান্স পাওয়ার আর কি ব্যাপারটা, সেটা কিন্তু তুমি থার্ড যে কাউন্সেলিং আছে আমাদের, অর্থাৎ তৃতীয় যে কাউন্সেলিং হবে সেই তৃতীয় কাউন্সেলিংয়ে গিয়ে কিন্তু তুমি অবশ্যই যাদের র্যাঙ্ক আর কি 60%-এর মধ্যে আছে তোমরা কিন্তু অবশ্যই চান্স কিন্তু পাবে একটা যে কোনো গভর্নমেন্ট আইটিআই কলেজে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। যাদের র্যাঙ্ক 60%, 67%, 72% বা এক কথায় যদি বলতে যাই যে 60% থেকে 79%-এর মধ্যে যাদের তোমাদের র্যাঙ্ক আছে, তোমরা যদি সেকেন্ড কাউন্সেলিংয়ে যদি কেউ চান্স না পাও তাহলে তোমরা কিন্তু
অবশ্যই তৃতীয় যে কাউন্সিলিং আছে সেই তৃতীয় কাউন্সিলিংয়ে যে কোনো একটা কিন্তু গভর্নমেন্ট আইটিআই কলেজ অবশ্যই পাবে। যতগুলো আর কি পশ্চিমবঙ্গের মধ্যে গভর্নমেন্ট আইটিআই কলেজ আছে সেই কলেজগুলোর কিন্তু কথা এখানে আমি বলছি, ঠিক আছে। তো তোমাদের যাদের র্যাঙ্ক 60% থেকে 79%-এর মধ্যে আছে, অর্থাৎ মাধ্যমিকের নাম্বার আছে, র্যাঙ্কের নয়, মাধ্যমিকের নাম্বার আছে, তো তোমরা অবশ্যই কিন্তু চান্স কিন্তু পাবে। তবে তোমরা কিন্তু সেকেন্ড কাউন্সিলিংও পেতে পারো, আবার কিন্তু তোমরা থার্ড যে কাউন্সিলিং হবে সেই কাউন্সিলিংও কিন্তু তোমরা পেতে পারো। কিন্তু এই দুটো কাউন্সিলিংয়ের মধ্যে একটা কাউন্সিলিংয়ে অবশ্যই পাবে। আর যারা তোমরা রিজার্ভ ক্যাটাগরি থেকে আছো তোমরা কিন্তু ফার্স্ট কাউন্সিলিংও পেতে পারো, আবার সেকেন্ড কাউন্সিলিংও কিন্তু পেতে পারো, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারলাম। তারপরে দেখো, তারপরে হচ্ছে আমাদের 40% থেকে আমি শুরু করলাম 50%, সরি 40% পরে বলছি আমি, 45% থেকে অ্যাবভ যে আর কি আছে, অর্থাৎ 45% থেকে 59% যাদের তোমাদের নাম্বার আছে মাধ্যমিকে, 45, 46, 47 এইভাবে 59% পর্যন্ত তোমাদের যাদের নাম্বার আছে মাধ্যমিকে, তোমরাও কিন্তু অবশ্যই কিন্তু চান্স পাবে। 45 যে আছে, এই 45-এর আমি যদি এটাকে যদি একটু 45টাকে যদি বাদ দিই, দিয়ে যদি আমি 50%টাকে যদি ধরি, তাহলে 50%টার চান্সেস কিন্তু থার্ড যে কাউন্সিলিং আছে সেই থার্ড কাউন্সিলিংয়ে কিন্তু একটা সরকারি কলেজ পাওয়ার চান্সেস সব থেকে বেশি আছে 50% যাদের নাম্বার আছে। কিন্তু 45% যাদের তোমাদের নাম্বার আছে, সেই 45% নাম্বারে কিন্তু তোমরা থার্ড যে কাউন্সিলিং আছে সেই কাউন্সিলিংয়ে কিন্তু চান্স নাও পেতে পারো। অর্থাৎ 40% থেকে 45% বা 9% পর্যন্ত বলতে পারি, যে 40% থেকে 49% পর্যন্ত তোমাদের যাদের নাম্বার আছে মাধ্যমিকে, তোমরা কিন্তু থার্ড যে কাউন্সিলিং আছে আমাদের সেই থার্ড কাউন্সিলিংয়ে কিন্তু চান্স নাও পেতে পারো। কিন্তু এখানে কিন্তু নিরাশা হওয়ার কোনো দরকার নেই, হতাশা হইও না, কারণ এরপরে কিন্তু আমাদের আরও কিন্তু কাউন্সিলিং আছে। কারণ অনেক সিটই কিন্তু বেঁচে যায়, তো সেই সিটগুলো কিন্তু পূরণ করতে হয়। তো পূরণ করার জন্য কী করা হয়ে থাকে, তখন কিন্তু ওপেন কাউন্সিলিং হয়ে থাকে। তো ওপেন কাউন্সিলিংয়ে যদি তোমরা যাও, তো সেখানে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা একটা কিন্তু সিট অবশ্যই পাবে, এটা আমি আশা রাখি, এবং সিট কিন্তু প্রায় কিন্তু ফাঁকাই কিন্তু থেকে যায়, ঠিক আছে। তো তোমাদের যদি 40% থাকে এবং 45% থাকে, তো তোমরা কিন্তু থার্ড কাউন্সিলিংয়ে তোমরাও চান্স পেতে পারো। যদি না পাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ওপেন কাউন্সিলিংয়ে একটা কিন্তু সিট অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। এবার আসি যাদের র্যাঙ্ক 30%, অর্থাৎ 39% থেকে নিচে আর কি যাদের র্যাঙ্ক আছে, অর্থাৎ 25%, 26%, 30%, 39%, 35%, এই সকল যে আর কি ক্যান্ডিডেট তোমরা আছো, যদি তোমাদের নাম্বার মাধ্যমিকে এরকম থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের যে আর কি চান্স, সেটা কিন্তু তোমাদের যে ওপেন যে কাউন্সিলিং আছে, অর্থাৎ ওপেন কাউন্সিলিংয়েরও কিন্তু অনেক ভাগ আছে। প্রথম কাউন্সিলিং হবে, তারপর দ্বিতীয় কাউন্সিলিং হবে, এরকম করে কিন্তু ধাপে ধাপে কিন্তু কাউন্সিলিং হবে। যত আর কি সিট আছে, যত আর কি পপুলার ট্রেড আছে, সেগুলো যতদিন পর্যন্ত না সিটগুলো আর কি পূরণ হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু একটা নির্দিষ্ট আর কি সময় পর্যন্ত কিন্তু একটা কাউন্সিলিং কিন্তু চলতে থাকে, ঠিক আছে। তো তোমরা কিন্তু সেই কাউন্সিলিংয়ে কিন্তু অবশ্যই কিন্তু চান্স কিন্তু পেতে পারো। যাদের নাম্বার 30% বা 39% থেকে শুরু করে যদি আমরা নিচের দিকে যত আর কি নাম্বার আছে, যে পাসিং নাম্বার পর্যন্ত আর কি থেকে থাকে মাধ্যমিকে, যে মিনিমাম পাসিং নাম্বার আছে, সেই মিনিমাম পাসিং নাম্বার থেকে শুরু করে 39% পর্যন্ত যাদের মাধ্যমিকে নাম্বার আছে, তোমরাও কিন্তু অবশ্যই চান্স পেতে পারো। তবে তোমরা কিন্তু ওপেন যে কাউন্সিলিং আছে সেই ওপেন কাউন্সিলিংয়ে কিন্তু আমি আশা রাখি তোমরা চান্স পাবে, ঠিক আছে। যদিও সম্ভাবনা একটু কম থেকে থাকে, যাদের 30% থাকে বা 30%-এর কম থাকে, কিন্তু আমি আশা রাখি যে তোমরাও একটা চান্স পাবে, তোমরাও একটা আর কি ভালো একটা আর কি গভর্নমেন্ট কলেজে অবশ্যই চান্স পাবে। গভর্নমেন্ট ভালো বলতে কি সব কলেজে ভালো, তো যে কোনো আর কি একটা গভর্নমেন্ট কলেজে অবশ্যই চান্স পাবে। তবে হ্যাঁ, সেক্ষেত্রে দেখতে হবে তোমরা কোন ট্রেড নিয়ে পড়তে যাচ্ছ। যদি এখন বলি যে ফিটার, তাহলে ইলেকট্রিশিয়ান, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাই একটা সত্যি কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু চান্স পাওয়াটা কিন্তু একটু খুবই কিন্তু কষ্টকর হয়ে থাকে যাদের নাম্বার একটু কম থাকে, অর্থাৎ 40% যাদের নাম্বার আছে বা 40%-এর নিচে যাদের নাম্বার আছে, তারা কিন্তু ফিটার আর ইলেকট্রিশিয়ান এই দুটো ট্রেডে কিন্তু চান্স পাওয়া একটু কিন্তু খুবই কষ্টকর কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। তো এই দুটো ট্রেডকে যদি আমরা বাদ দিয়ে যে আদার্স যে সকল আর কি ট্রেড আছে, সেই ট্রেডে কিন্তু চান্স পাওয়ার কিন্তু একটা কিন্তু আশা কিন্তু থেকেই যায়, ঠিক আছে। তো সেই সকল ট্রেডে কিন্তু তোমরা অবশ্যই অ্যাডমিশন নিতে পারো।
যদি তোমাদের ইন্টারেস্ট থাকে। অবশ্যই মনে রাখবে তোমরা যে ট্রেডে অ্যাডমিশন নিতে চাও সেটা কিন্তু কারো কথা শুনে নয় যে ফিটার আর ইলেকট্রিশিয়ান ভালো ট্রেড, সবাই বলছে পপুলার ট্রেড, সেই দেখে কিন্তু তোমরা কখনো কিন্তু অ্যাডমিশন কিন্তু হতে যেও না সেই সকল ট্রেডে, ঠিক আছে। তোমার যেটার প্রতি আর কি শেখার ইচ্ছা আছে সেই ট্রেড নিয়ে তুমি পড়াশোনা করো, অবশ্যই কিন্তু সেই ট্রেডেরও ভ্যাকেন্সি বেরিয়ে থাকে, আর অবশ্যই কিন্তু তুমিও সাকসেস পাবে। তো আশা রাখি বোঝাতে পারলাম যে কারা কারা এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ অ্যাপ্লাই তো সবাই করতে পারছো, কারা কারা আর কি কত নাম্বার পর্যন্ত তোমরা গভর্নমেন্ট যে আইটিআই কলেজ আছে আইটিআই কলেজে তোমরা চান্স পাবে পেতে আর কি পারো। এটা আর কি একটা আমি টেন্টেটিভলি কিন্তু বললাম, এটা কিন্তু আবার এদিক ওদিকেও কিন্তু হতে পারে, ঠিক আছে, একটু এদিক ওদিকেও কিন্তু হতে পারে, বাট এটা আর কি একটা আমার টেন্টেটিভ একটা আর কি আমি ধারণা, কিন্তু আমার ধারণা হিসেবে কিন্তু আমি বললাম। এবার দেখা যাবে যখন আমাদের র্যাঙ্ক কার্ড আসবে, র্যাঙ্ক কার্ডের পরে যখন আমাদের কাউন্সেলিং হবে তখনই আমরা দেখতে পাবো যে কত পর্যন্ত মানে কত নাম্বার পর্যন্ত আর কি নিচ্ছে, সেটা কিন্তু আমরা কাউন্সেলিংয়ের সময় কিন্তু আমরা সেটা কিন্তু বুঝতে পারবো। কিন্তু আপাতত আর কি একটা সান্ত্বনার জন্য যে এটা কিন্তু ঠিক আছে, এবং যেটা বললাম এটা কিন্তু একটা আর কি ধারণা, একটা এই ধারণা অনুযায়ী কিন্তু বললাম। এবং আমাদের যে আগামী বছর ছিল সেই অর্থাৎ এর যে আগের বছর, এর আগের বছরের যে ভিউ এবং তারও যে আগের বছরের ভিউ, যে 4 থেকে 5 বছরের যে ভিউ, সেই 4 থেকে 5 বছরের ধারণা হিসেবে কিন্তু আমি তোমাদেরকে একটা আর কি নাম্বারের ভিত্তিতে কিন্তু আমি একটু ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং এবং থার্ড কাউন্সেলিং এই হিসাবে কিন্তু আমি ভাগ করে কিন্তু এখানে নাম্বারের হিসাবে কিন্তু ভাগ করে কিন্তু তোমাদেরকে বলেছি, ঠিক আছে। তো কেউ এটাকে আর কি সিরিয়াসলি নেবে না, এটা কিন্তু এদিক ওদিক কিন্তু হতেও পারে, বাট হওয়ার চান্সেস আমার হিসাবে আর কি হওয়ার চান্সেস কিন্তু খুবই কম আছে। এই নাম্বারটাই আমার হিসাবে কিন্তু আমি বলছি ভাই, বারবার বলছি আমার হিসাবে। তো এটাকে কেউ তোমরা সিরিয়াসলি নিও না আপাতত, কারণ র্যাঙ্ক কার্ড এখনও আমাদের আসেনি, র্যাঙ্ক কার্ড আসবে, কাউন্সেলিংয়ের সময় তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কী রকম হতে চলেছে, ঠিক আছে, কী রকম হতে পারে। বাট আমার হিসাবে এই নাম্বারে কিন্তু তোমরা সিলেকশন নিতে পারবে, অর্থাৎ যাদের নাম্বার একটু ভালো আছে তোমরা তো অবশ্যই পারছো নাম্বার, মানে সিট তোমরা অবশ্যই মানে একটা সিট গভর্নমেন্ট যে সিট আছে তোমরা অবশ্যই পাচ্ছ। এবং যাদের নাম্বার 50% আছে বা 50%-এর অ্যাবভ আছো, তোমরাও একটা আর কি আমাদের যে কাউন্সেলিংগুলো আছে, ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং এবং থার্ড কাউন্সেলিং, এই 3টে কাউন্সেলিংয়ের মধ্যে যে কোনো একটা কাউন্সেলিংয়ে অবশ্যই কিন্তু তোমরা পাবে, একটা সিট অবশ্যই পাবে। যাদের 50% নাম্বার আছে তারা থার্ড কাউন্সেলিংয়ে না পেলেও তোমরা ওপেন যে কাউন্সেলিং আছে সেখানেও কিন্তু তোমরা চান্স পেতে পারো। এটা ডিপেন্ড করছে ভাই এবছর কীরকম র্যাঙ্ক হয়েছে, অর্থাৎ কী রকমের স্টুডেন্ট আর কি ভর্তি হতে আসছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে। দেখা গেলো এবছর মাধ্যমিকে যাদের নাম্বার বেশি আছে মাধ্যমিকে তারা এবার ভর্তি হতে চলে এসেছে, তো সেক্ষেত্রে কিন্তু ভাই র্যাঙ্কটা কিন্তু এদিক ওদিক একটু হয়ে যাবেই। কারণ তোমরা ভালো করেই জানো যে রেলের যে আর কি ব্যাপারটা, যে রেলে কিন্তু গ্রুপ ডিতে কিন্তু প্রায় কিন্তু মাস্ট হয়েই গেছে। এবছর যে ভ্যাকেন্সি আসতে চলেছে আমাদের প্রায় অক্টোবর নভেম্বর মাস নাগাদ, তখনই আমরা বুঝতে পারবো যদি গ্রুপ ডিতে যদি মাস্ট হয়ে যায় তাহলে কিন্তু পরের যে বছর আছে সেই বছর থেকে কিন্তু আবার কম্পিটিশন কিন্তু অনেক বেড়ে যাবে আইটিআইতে। তো এই বছর যদি তোমরা চান্স পেয়ে যাও তো অবশ্যই আমি বলবো ছেড়ে দিও না, আমাদের যে আর কি আইটিআই আছে আইটিআইটা তুমি কিন্তু করতে পারো, ঠিক আছে, ছেড়ে দিও না। যদি চান্স পাও তোমার ইচ্ছা তুমি ছেড়ে দিতেও পারো, তবে আমার হিসেবে আমার ওপিনিয়ন হিসেবে কিন্তু যদি চান্স পাও তো কখনো কিন্তু ছেড়ো না, অবশ্যই কমপ্লিট করো এই আইটিআইটা, তোমার ভবিষ্যতে কিন্তু অবশ্যই কিন্তু কাজে আসবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম যে কত নাম্বার পর্যন্ত তোমরা কোন কাউন্সেলিংয়ে তোমরা চান্স পেতে পারো। আর এটা কিন্তু আবারও বলছি এটা কিন্তু আমার ধারণা অনুযায়ী কিন্তু বললাম, তো এটা কিন্তু এবছর কিন্তু এদিক ওদিক হতেও পারে। তো এটাকে কেউ এখনই সিরিয়াসলি নিতে হবে না, নিও না যে আমার 30% আছে, 40% আছে, 45% নাম্বার আছে, আমার সিলেকশন হবে না, আমি কি করব, এইভাবে কিন্তু এখনই ভেঙে পড়ো না। কাউন্সেলিংগুলো হতে দাও, প্রথমে যে কাউন্সেলিংগুলো হবে সেই কাউন্সেলিংগুলো হতে দাও, তারপরে ওপেন কাউন্সেলিং আছে, প্রত্যেকটা কাউন্সেলিং আগে হতে দাও। যদি না হয় তারপরে তুমি কিন্তু প্রাইভেট মতে করতে পারো। প্রাইভেট মতে তোমার ওই কোথাও কিন্তু নাম্বার দেখে না যে তোমার 30% আছে, 40% আছে, তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না, তুমি ভর্তি হতে পারবে না, সেরকম কিন্তু কোনো কিছু কিন্তু নেই প্রাইভেট মতে। তো তখন তুমি প্রাইভেট মতে করবে, কিন্তু প্রথমে তুমি গভর্নমেন্ট মতে আর কি চেষ্টা করে দেখো, যদি গভর্নমেন্টের মতে যদি হয়ে যায় তাহলে গভর্নমেন্টের মতে তুমি পড়বে, তাহলে সরকারি মতে যদি পড়ো তাহলে খরচাটা অনেকটাই কম পড়বে এবং অনেকটাই আর কি কম খরচে তুমি তোমার আইটিআইটা কমপ্লিট করতে পারবে। আর যদি না হয়, যদি তোমার ইচ্ছা থাকে যে না আমি এবছরই করব, আমি সরকারি মতে পেলাম না তো কী আছে, তো তুমি সেই ক্ষেত্রে তুমি প্রাইভেট মতে তুমি করতে পারো, জাস্ট একটু খরচাটা একটু বেশি হয়ে যাবে। আর গভর্নমেন্টের কিছু আর কি কলেজ আছে পিপিপি মডেলের, সেই কলেজগুলোতে তুমি
সরকারি মতেই তুমি টাকা দিয়ে আর কি তুমি করতে পারো, সেখানে কম খরচেই কিন্তু হয়ে যায়। আদার্স আর কি যে সকল প্রাইভেট কলেজ আছে সেগুলোতে যত টাকা লেগে থাকে তার থেকে কিন্তু অনেকটাই কম টাকা লাগে গভর্নমেন্ট যে পিপিপি মডেলের কলেজগুলো আছে সেখানে প্রাইভেট মতে ভর্তি হতে। ঠিক আছে, এটা আমি আমার ওপিনিয়ন দিলাম, বাট তোমার ওপিনিয়ন তো মানে তোমার ডিসিশন এখন, তুমি কীভাবে কোথায় আর কি তুমি অ্যাডমিশন হবে না হবে। জাস্ট যাই হোক, জাস্ট এইটুকু বলার জন্যই যে আশা রাখি তোমাদের আর কি হেল্প করতে পেরেছি, যে আর কি মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে যেটা আর কি আমি সিলেক্ট করেছি যে কারা কারা এখানে এবছর আর কি চান্স পেতে চলেছো। ঠিক আছে, আশা করি তোমাদেরকে আমি হেল্প করতে পারলাম এই ভিডিওটা দিয়ে। থ্যাংক ইউ।